আগের দিন তো শরীর খারাপ করেছিল, তো পরের দিন বেশ ফ্রেশই লাগছিল। আর জানো তো কি অসহ্য গরম পড়েছিল। এই অসহ্য গরমের মাঝখানে দুপুরবেলা হালকা বৃষ্টি হয়েছে। দুপুরবেলা শাশুড়িমা রান্না করেছিল ডাল, শুক্তো আর একটা রসা। ওদের জন্য কিন্তু মাছও হয়েছিল। খাওয়া দাওয়া করার পরে চলে গিয়েছিলাম ছাদে। অল্প বৃষ্টি হয়েছিল, যার জন্য গরমটা আরো অনেক বেড়ে গিয়েছিল। ওই যে উপরের ছাদটাতে একটু তাকাও, আমার বর ট্যাঙ্কি দেখার জন্য উঠেছে যে কতটা নোংরা হয়েছে। ঘরের থেকে যেন ছাদেই বেশি ভালো লাগে। এই ছাদটাতে টিনের শেড থাকার কারণে কিন্তু অনেকটাই রোদ কম পড়ে, কিন্তু উপরের ছাদটা এত রোদ পড়ে আর এত গরম, তাই ওকে আমি বারবার করে নামতে বলছিলাম। আজকাল তো আমার জামা কাপড় মিলতেও বিরক্ত লাগে। এত গরমেও কি করে যে কিছু মানুষ নিজেকে সামার লাভার বলে দাবি করে বুঝি না। যাই হোক, কথা বলতে বলতে জামা কাপড় মেলা হয়ে গেল। আর আমাদের বাড়ির পেছনটা দেখো একদম জঙ্গল। সন্ধ্যেবেলা তোমাদের সাথে আর দেখা করা হয়নি, এই রাতে চলে এসেছি রান্নাঘরে তোমাদের দেখা করাতে। বরমশাই শুধু সব রেডি করে দিয়েছে, আমি রান্না করবো সেদ্ধ ভাত আর পটল ভাজা। আসলে আজকে আমি একার জন্যই রান্না করতাম, কিন্তু তোমাদের দাদাভাই খেতো না। আমি জোর করে বললাম অল্প করে খাও। রাতের বেলা আমার সেদ্ধ ভাত খেতে খুব ভালো লাগে। আমার বর কিন্তু খুবই ডায়েট করে, আমিও করতাম, কিন্তু এখন আর করি না, কেননা এখন শরীরটা আমার খুবই খারাপ। একদিকে সিদ্ধ করে বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে পটল ভাজার জন্য পটল ভাজাটা হলুদ আর লবণ দিয়ে রেডি করে নিলাম। বর বলেছে একদম কম তেলে ভাজতে। কি করব বলো, আমার তো আর একদম কম তেল পোষায় না, তাই মোটামুটি যেটুকু না দিলে নয় সেটুকু দিয়ে নিয়েছি। আমার বর কিন্তু ঘরেই বসে আছে। আমি কিন্তু সিদ্ধ চালের ভাত না, আমি ভোগ চালের ভাত বসিয়েছি। এটা খেতে বেশ ভালোই লাগে রাতের বেলা। এদিকে তো ভাতটা প্রায় হয়ে এসেছে, আর আমি এদিকে পটল ভাজাগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। কেন তোমার রান্না করতে খুব ভালো লাগে, কিন্তু আমার শাশুড়ি মা আমাকে রান্নাই করতে দেয় না। কিন্তু আমার ইচ্ছা আছে, আমি যখন থেকে রান্না করবো তোমাদের সাথে আমি সব রান্নার রেসিপি শেয়ার করবো। আমি আবার সসপ্যানে না অত ভালো করে ভাত রান্না করতে পারি না। জল একটু বেশি হয়ে গেছিল, তাই আগে একটু ফেলে নিলাম। আমার আবার রাতের বেলা সেদ্ধ ভাত মানে নরম তুলতুলেই ভালো লাগে। আমার বর আবার ঝরঝরে খায়, তাই ওর ইচ্ছা মতো ঝরঝরেই করলাম। আর আমার অবস্থা দেখে কেউ হেসো না, আমি পুরো কিন্তু গরমে কাহিল হয়ে গেছি। সবকিছুই রেডি, এখন সেদ্ধটা সুন্দর করে মাখতে হবে। আলু আর মিষ্টি কুমড়ো একসাথে সেদ্ধ দিয়েছি, এটাও মাখা খেতে আমার বেশ ভালো লাগে। যেই তেলে পটলটা ভেজেছিলাম সেই তেলটা দিয়ে সেদ্ধটা মাখবো, তাই অল্প করে তেল নিয়ে নিলাম। এখন পরিমাণ মতো লবণ আর লঙ্কা দিয়ে সুন্দর করে স্ম্যাশ করে নেব। ভীষণ গরম ছিল, তাই হাতা দিয়ে স্ম্যাশ করছিলাম। খাওয়ার তো রেডি, এখন শুধু একটাই কাজ, সেটা হলো খাওয়া। ও তার আগে তো ঘি নিতে হবে। গরম ভাতে ঘি না হলে হয়? আমার তো আবার ঘি ছাড়া একদম চলে না। আমার মতো ঘি খেতে কে কে ভালোবাসো একটু কমেন্ট করে যেত। আমি ছোটবেলায় বেশি ঘি খেতাম বলে আমার মা আমাকে বলতো, তুই বড় হলে দরজা দিয়ে বেরোতে পারবি না, তুই এত মোটা হয়ে যাবি। ভগবানের দয়া তো সেটা হয়নি। যাই হোক, খাওয়ার রেডি, এখন চলো যা যাক ঘরে।